ফার্স্ট ফ্রাই আমরা অর্ডার করেছি ওয়াও মোমো থেকে মোমো, কোল্ড ড্রিঙ্ক আর বার্গার। বাচ্চাদের উইন্টার কালেকশন। হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ভোজন ভ্রমণ। তো কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর শীত তো পড়েই গেছে, মোটামুটি ভালোই শীত পড়ছে। পুনেতে অবশ্য সেরকম একটা ভালো শীত পড়ে না, কলকাতার তুলনায় অনেক কম এখানকার শীত। তো সবাইকে হ্যাপি উইন্টার। আর এবার ভাবছি শীতে কলকাতাতে যাব ডিসেম্বরে, তো সেই জন্য একটু শীতের কেনাকাটা করতে চলে এসেছি ফিনিক্স মলে। পুনের এটা সবথেকে বড় মল, বিমাননগরে আছে, তো সেখানেই এসেছি। আর এখানে ভিড় দেখুন একবার, মোটামুটি স্যাটারডে সানডে ওই মলে কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, লাইন পড়েছে একবার দেখুন পার্কিংয়ের জন্য। ডিসেম্বরের এন্ডে বাচ্চাদের একটা বড়সড় ছুটি থাকে প্রায় 10 দিনের, তো ভাবছি এইবার ডিসেম্বরে আমরা বাড়ি থেকে ঘুরে আসবো, অনেক দিন বাড়ি যাওয়া হয়নি। আর যেহেতু এখানের তুলনায় কলকাতাতে একটু বেশি ঠান্ডা পড়ে, তো সেই জন্য ভাবছি শীতের কিছু জামা কাপড় কিনবো, সেই জন্যই এখানে চলে এসেছি। ফার্স্ট ফ্রাইতে যাবে নাকি একবার? আর এই যে ভিতরটাতে আমরা চলে এসেছি মলের, চারিদিকেই সুন্দর করে সাজানো। আর প্রায় এখন 1:30 মতো বাজে, খিদেও পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে। তো ভাবছি আগে খাওয়া দাওয়াটা করে নিই, অনেকদিন বাইরে খাওয়া হয়নি। ইনফ্যাক্ট এবার পুজোতেও আমরা বাইরে সেরকম খাইনি, সেই জন্য একটু খাওয়া দাওয়া করে নিই, করে নেওয়ার পরে শপিং শুরু করব। এই যে হচ্ছে ফান সিটি। ফান সিটিতে কিন্তু পুরোটাই বাচ্চাদের গেম সেকশন, বাচ্চারা এসে প্রচুর এনজয় করতে পারে, এখানে এসে বোর হবে না বাচ্চাদেরকে যদি নিয়ে আসেন এখানে। আর এই যে ট্রেন যেগুলো আছে, টয় ট্রেন, এটা প্রত্যেকটা ফ্লোরেই আছে, পুরো মলটাকে আপনাকে ঘুরে ঘুরে দেখিয়ে দেবে। টপ ফ্লোরটা কিন্তু পুরোটাই ম্যাক্সিমাম দোকানগুলোই হচ্ছে খাবারের জায়গা আর কি, খাবারের দোকান। আর কয়েকটা অন্য দোকান আছে, তো খাবারের প্লেস হচ্ছে উপরের টপটা। এখানে সব ধরনের অপশান আছে। আমরা অর্ডার করেছি ওয়াও মোমো থেকে মোমো, কোল্ড ড্রিঙ্ক আর বার্গার, আরও আছে ছোলে ভাটুরে আর কি দহিবড়া। আর এই যে মিষ্টি হ্যালো করো, মালবিকা। এই যে এসে গেছে আমাদের খাবার, খেয়ে দিয়ে তারপর আবার শপিং শুরু করব। এখানটাতেও খাবারের প্রচুর অপশান আছে, সব রকম অপশান আছে, আপনার থালি থেকে শুরু করে, চাট থেকে শুরু করে, বার্গার, পিৎজা সব কিছুই এখানে, মানে সব কিছুরই দোকান আছে। আর পুনেতে একটা খুব চল আছে বাইরে খাওয়ার, ডিনার লাঞ্চ এগুলো বাইরে করার। তো দেখুন সানডের দিন একদম পুরো প্যাকড হয়ে গেছে, চারিদিকে মানুষে থই থই করছে। খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা কেনাকাটা করতে, আমরা চলে এসেছি প্যান্টালুন্সে। না ওগুলো নেব না বাবা, বাচ্চাদের উইন্টার কালেকশন। আমি ট্রেন্ডস থেকে নেব, প্যান্ট আর গেঞ্জি নেব না আমি। এখানে তাহলে ওইদিকে যেতে হবে, এগুলো সব জেন্টস কালেকশন। তুমি টি শার্ট নিয়ে নাও, কিছু এগুলো দেখা, এই যে সোয়েটারগুলো ভালো লাগছে। আর যে মালবিকার জন্য এরকম একটা দেখা আছে, এগুলো কি দারুণ লাগছে। ভিতরে এরকম সোয়েটার আছে, তার সাথে আয় বাবা এদিকে। आ गया क्या भैया?
ভাল লাগছে, দেখতেও সুন্দর লাগছে। এটাই ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে 1 বছর বেশি পড়তেও পারবে, ওটা একদমই ফিটিং হচ্ছে। এটা ঠিক আছে, ভাল লাগছে। পুজো টাকা ভাল লাগছে। আচ্ছা তুমি এদিকে আসো। আর এই যে মিষ্টির জন্য এটা নেওয়া যায়, নিয়ে এসে পরেই আর কি ফটো তুলতে শুরু করে দিয়েছে দেখুন। আর এইদিকে পুরোটাই বাচ্চাদের কালেকশন, এত সুন্দর সুন্দর কালেকশন কি বলবো, চোখ ফেরানো যাচ্ছে না। টুপি থেকে শুরু করে, স্কার্ফ থেকে শুরু করে, গ্লাভস থেকে শুরু করে এভরিথিং। আর এখান কলকাতাতে যেরকম একটু মোটা ধরনের জিনিসগুলো পাওয়া যায়, এখানে যেহেতু কম ঠান্ডা পড়ে তো একটু পাতলা ধরনের জিনিসগুলো, হালকা শীতের জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়। টুপিগুলো কি কিউট লাগছে। হেডফোন ওই বাইরের দোকান থেকে নিলাম, আঙ্কেলটা বলছিল। গ্লাভস কি দারুণ কিউট কিউট। না তোমাকে আমি পরশুদিনই একটা হেয়ার ব্যান্ড কিনে এনে দিয়েছি বাইরের দোকান থেকে। এগুলো কি দারুণ, 999 করে টুপি, তার সঙ্গে স্কার্ফ, মাফলার টাইপের। এটাও খুব সুন্দর লাগছে। আর এখানে খুব সুন্দর সুন্দর মাফলারও পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। কালারগুলো খুব সুন্দর। এখানে আরো আছে, বলেছি তো ওই আঙ্কেলের দোকান থেকে। আর এই যে কান ঢোকার জন্য, আর এগুলো বয়েজ কাউন্টার, ছোট বাচ্চা ছেলেদের কাউন্টার। দারুণ লাগছে, প্রচুর কালেকশন আছে। তো মোটামুটি আমরা দুইজনের জন্য দুটো জ্যাকেট নিলাম, আর আমার জন্য দুটো প্যান্ট নিলাম। বাস এখান থেকে এগুলোই নিলাম। ওর বাবা বিল করাতে গেছে, এবার আমরা বেরোবো। বেরিয়ে ভাবছি একটু ট্রেন্ডসেও যাব। তো প্যান্টালুন্সে আমার মনে হয় একটু এক্সপেন্সিভ থাকে, সেই তুলনায় ট্রেন্ডসের একটু সস্তা থাকে। তো ভাবছি ওখানেও একবার ঢো মারবো। চলুন আপনাদেরকেও দেখাচ্ছি সব কালেকশনগুলো। চলো এই যে ট্রেন্ডস, এদিকে এবার যাবো একটু ট্রেন্ডসে, ওখানেও পরে কি করে যাও ট্রেন্ডসে। এদিকে এদিকে এখানে কুর্তির কালেকশনগুলো এত সুন্দর কি বলবো, চোখ একেবারে ভরে যাচ্ছে। আর উইন্টার কালেকশনও কিছু আছে, এই যে সুন্দর সুন্দর সোয়েটারগুলোও এসছে, দেখতে বেশ সুন্দর লাগছে। বাচ্চাদের কালেকশনগুলোও কিন্তু খুব সুন্দর, কালারফুল, দেখে বেশ মন ভরে গেল, ভালোই লাগছে দেখতে। এই পাশটাতে আছে ওয়েস্টার্ন ওয়্যার, এগুলো কিন্তু বেশ সুন্দর, দারুণ লাগছে দেখতে। এই ফ্রকগুলো মালবিকার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে।
এখান থেকেও নিয়ে নিয়েছি টুকটাক কিছু জিনিসপত্র। এবারে যেতে হবে মিষ্টির জন্য জুতো কিনতে। দেখি কোথায় পাওয়া যায় মিষ্টির জন্য জুতো। মাদার কেয়ারে না হলে ফার্স্ট ক্রাইতে একবার যাব। আসার সময় ভেবেছিলাম যাব, তখন আর যাওয়া হয়নি, তো এখন একবার পাক মারব। মানুষ পিছিয়ে পড়ছে, স্যাটারডে সানডে আসলে এই জন্য আমরা স্যাটারডে সানডে স্কিপ করে আমরা মানডেতে আসি। একবার যাব আমরা মাদার কেয়ার। গেছি আমরা মাদার কেয়ারে বেবিদের জন্য। এই যে জুতো, দারুণ লাগছে, ভালো লাগছে দেখতে। এগুলো বাবু প্রচুরও ছিল এরকম। পাশেও আছে, কিন্তু এগুলো একেবারেই বাচ্চাদের, বাবুর হবে না। সামনেও আছে, চল সামনেটা। ওই উপরের পিঙ্কটা দেখো। এটা ভালো লাগছে, এটা চলো ৫,০০০ টাকা জুতো তোমার বাবা করে দেবে। চলো। টিকিট গেছে তার জন্য লাইন করেছে আবার। জম্বি জোন। এখানটায় হন্টেড সার্কাস বসেছে, 2D কিছু দেখাবে এর ভিতরটাতে। বাচ্চারা একদম ঘিরে ধরেছে, লাইন পড়ে গেছে বাচ্চাদের। আর এখানে এরকম একজন সেজে ঘুরে বেড়াচ্ছে, সবাই তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। আর মালবিকা তাকে দেখে ভীষণ ভয় পাচ্ছে। ফাইনালি দাঁড় করিয়ে 2-3টে ছবি দেখবে তুই। চলো বাবু চলো, চলো আসো। দেখো কি সুন্দর সোয়েটার পরেছে, দেখেছো? ও মা কি সুন্দর। এবার আমরা চলে এসেছি ফার্স্ট ক্রাইতে। এখানেও দেখি কি কি কালেকশন আছে বাচ্চাদের, আর মিষ্টির জুতো পাওয়া যায় কিনা সেটা একবার দেখবো। দেখে ব্যাস এবারে বাড়ি ফিরবো। মাদার কেয়ারটাতে বেশ এক্সপেন্সিভ লাগলো। বাচ্চাদের জন্য এত পয়সা দিয়ে জুতো কেনার আমার মনে হয় কোনো মানেই হয় না। 2 দিন পরেই ছোট হয়ে যাবে, তখন আর পরতে পারবে না। তো সেই জন্য আমরা এখানে চলে এলাম। এখানে একবার ঘুরে দেখি কেমন কি পাওয়া যায়, তারপর বাড়ি চলে যাব। কেনাকাটা শেষ, এবার বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভোজন ভ্রমণের পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।